বাহিনী তবে বা দলীয় সেনাবাহিনী একান্ত দরকার। সেনাবাহিনীকে অবজ্ঞা করে কোনো কাজ করা যাবে না। সেনাবাহিনীকে এই সময়ে সেনাবাহিনী একমাত্র প্রুভেন যে বাংলাদেশের সার্বভৌম এবং শৃঙ্খলা এবং সবকিছু পারতপক্ষে ওনারাই মেনটেন করেছেন এবং বিশ্বাসযোগ্যতার সাথে। রাষ্ট্রপতির সাথে মিলে এমন একটা অবস্থায়, বর্তমান অবস্থায় ওনারা মার্শাল ল দেওয়া উচিত। মার্শাল ল দিয়ে রাষ্ট্রপতিকে রেখে ওনারা মার্শাল ল দেবে, মার্শাল ল দিয়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেবে। এবং এই কাজ করতে ডক্টর ইউনূসকে রেডি করা হয়েছে বহুত আগের থেকে, এবং হি ইজ দি ম্যাচ মেকার দেয়ার। 8ই অগাস্টের পর থেকে যতগুলো সে প্রথম যেই সফরগুলো করেছে, সেখানে কিন্তু লিঙ্কেজ পাওয়া গেছে তার মাইক্রো ক্রেডিটের প্রোগ্রাম প্রমোট করার জন্য। জুলাই অগাস্টের যে সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে বাংলাদেশের যে একটা অরাজক পরিস্থিতি ক্রিয়েট করার জন্য ইউএন দ্বারা যে সমস্ত কাজ বিভিন্ন জায়গায় করানো হচ্ছে, সেটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র করাচ্ছে। এবং এটা কিন্তু এই যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু টোপল করা হয়েছে এই জন্যই যে উনি রাজি হন নাই এই ধরনের একটি কাজে। এবং এই কাজ করতে ডক্টর ইউনূসকে রেডি করা হয়েছে বহুত আগের থেকে, এবং হি ইজ দি ম্যাচ মেকার দেয়ার। এবং ডক্টর ইউনূস, আমি বলতে চাচ্ছি ওই একটা জায়গায় ডক্টর, খুব ছোট জায়গা, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের মেন্টালিটি হচ্ছে টাকা আর্ন করা। সে যেভাবেই হোক না কেন, সে রাষ্ট্রীয় খরচ, এই যে তার 8ই অগাস্টের পর থেকে যতগুলো সে প্রথম যেই সফরগুলো করেছে, সেখানে কিন্তু লিঙ্কেজ পাওয়া গেছে তার মাইক্রো ক্রেডিটের প্রোগ্রাম প্রমোট করার জন্য। বাংলাদেশের কোনো কাজ করার জন্য সে যায়নি। ওকে, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, তাহলে এই সরকারের বৈধতা এখন বড় চ্যালেঞ্জের মুখে নাকি? মানে না, এই সরকার, আপনি যদি সরকার বলেন তাহলে সরকারের ভেতরে আমি রাষ্ট্রপ্রধানকে বাইরে রাখতেছি, রাষ্ট্রপতিকে আমি বাইরে রাখতেছি। এই উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড 8ই অগাস্টের পর থেকে যারা আসছেন, যেহেতু তারা, এখন কথা হচ্ছে কি দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে তারা অবৈধ পদটাকে নিয়েছেন, এই পর্যন্ত অবৈধ একটা শাখা বিস্তার করছেন। এটা বেশি দিন থাকবে না, গেল এটা এক। আরেকটি হচ্ছে যে 5ই অগাস্টে একটি রেগুলার গভর্নমেন্টকে উৎখাত করার জন্য বা নির্বাসনে পাঠানোর জন্য জুলাই অগাস্টের যে সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে বাংলাদেশের যে একটা অরাজক পরিস্থিতি ক্রিয়েট করার জন্য যারা দায়ী, তারাই কিন্তু বেনিফিশিয়ারি হিসাবে, যেহেতু তারা শপথ গ্রহণ করেছেন কি জানি উপদেষ্টা হিসাবে, তাদের উপরে পড়ে। কারণ হচ্ছে তারা তখনও ছিল, তারা এখনো দৃশ্যমান। তারা কিন্তু 5ই অগাস্টের পূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডে দৃশ্যমান ছিল, এবং তারা বিভিন্ন সময় 5ই অগাস্টের পরে বুক তাকিয়ে বলেছে আমরা এই ধ্বংসযজ্ঞগুলো যদি না করতাম তাহলে এটা হতো না। তাহলে তার মানে হচ্ছে এই বেনিফিশিয়ারি তারা, এবং অন্যায়ের ভাগীদার। যদি কোনো ভায়োলেশন করে থাকেন, যত ভায়োলেশন করেছেন সব ভায়োলেশনের দায় দায়িত্ব তাদের। আচ্ছা, একটা বিষয় হলো, আইএসপিআর যখন এই প্রেস রিলিজ দিয়ে প্রধান উপদেষ্টার অবস্থানটা জানিয়ে দিল, এখন বিকল্প কি? তাইলে তো বিকল্প সরকার হওয়া উচিত, কি বলেন আপনি? নাকি সেনাবাহিনীর একটা রোল প্লে করা দরকার, কি আপনার কাছে কি মনে হয়? এটা হচ্ছে ন্যূনতম দায়িত্ব এবং সাংবিধানিক কাঠামোর ভিতরে বাংলাদেশের সেনাবাহিনী যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 5ই অগাস্ট থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমরা যা দেখছি, বাংলাদেশের সার্বভৌমত্বে তারা অনড় এবং তারা যথেষ্ট সিনসিয়ারলি টেক আপ করছে। যদিও আমরা দেখেছি যে সেনাবাহিনীর ভিতরে কিছু অফশুটস এই উপদেষ্টাদের মনের সাথে মিল, বা তারা কিছু ব্যতিক্রম কিছু করতে চাচ্ছে, অথবা আমরা দেখেছি কেউ আপনার পশ্চিম পাকিস্তানের সাথে কথা বলছে, তারা কিন্তু দেশদ্রোহিতা। কিন্তু বর্তমানে যে সেনাপ্রধান এবং সেনাপ্রধানের
যারা রয়েছেন আমি মনে করি তারপরেও ওনারা অনেক দায়িত্বশীল এবং খুব দায়িত্বের সাথে বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব মেনটেন করে যাচ্ছেন। সেহেতু রাষ্ট্রপতির সাথে মিলে এমন একটা অবস্থায়, বর্তমান অবস্থায় ওনারা মার্শাল ল দেওয়া উচিত। মার্শাল ল দিয়ে রাষ্ট্রপতিকে রেখে ওনারা মার্শাল ল দেবে, মার্শাল ল দিয়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেবে, একটা ইনক্লুসিভ নির্বাচন করবে যাতে কোনো প্রশ্ন না থাকে। হ্যাঁ, অবশ্যই যদি কেউ দোষী থাকে তারা তো আর অযোগ্য ঘোষণা হয়ে যাবে আপনার ইয়েতেই, আপনার কি জানি কনস্টিটিউশনালি, তাই না? নির্বাচন কমিশন রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, সবকিছু রয়েছে, তারা তো আর নির্বাচনে আসতে পারবে না। আপনি একটা দলে যদি কেউ খারাপ লোক থাকে সে তো আর নির্বাচনে আসতে পারছে না, দল নিয়ে অন্য কেউ আসবে। আপনারা কেউ মানুষ যদি ভোট দিতে চায় দিবে, নাইলে দেয় নাই, একটা ইনক্লুসিভ। সেই জন্য এখন বর্তমানে যেই জায়গাটা দাঁড়িয়েছে সেই জায়গাটা হচ্ছে যে রাষ্ট্রপতি উনি ইমার্জেন্সি দিতে পারেন, ইমার্জেন্সি দিয়ে আপনার মিলিটারি মাধ্যমে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন করাতে পারেন। আর উপদেষ্টা মণ্ডলী ওটা তো প্যারাসাইট। আপনি একটা বড় গাছে একটা প্যারাসাইট উঠেছে, প্যারাসাইটটা পরিষ্কার করে দিলেই হলো। ওনারা যদি থাকতে চায় ওনাদের তো থাকার কোনো কারণ নেই। ওনারা তো এখনো আছে, অবৈধভাবে রয়েছে, জোরপূর্বকভাবে রয়েছে। ওনাদের কি কাজ? ওনারা যদি আইন প্রণয়ন না করতে পারে, ওনারা যদি সেই সাংবিধানিক আওতার মধ্যে না থাকে, তাহলে ওনারা অযাচিতভাবে এখানে রাষ্ট্রীয় সময় নষ্ট করার তো কোনো কথা নাই, রাষ্ট্রীয় রিসোর্স নষ্ট করছেন। ওনারা আসলে দিনের শেষে যদি শুইতে গিয়ে যদি যে ঘুমাবার আগে যদি নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে আজকে আমি কি কাজ করেছি, লিস্টের শূন্য ছাড়া আর কিছু আসবে না। আর নেগেটিভ আসবে কি, রাষ্ট্রীয় অনেকগুলো টাকা খরচ করেছি যেটা আমার টাকা না, রাষ্ট্রীয় অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। তাহলে এখন তত্ত্বাবধায়ক সরকারের তো একটা অপশন আছে পঞ্চদশ সংশোধনের আছে, সেটাও রাষ্ট্রপতি ইচ্ছা করলে কাজে লাগাতে পারে। আচ্ছা, এই মুহূর্তে আপনি সেনাবাহিনী একান্ত দরকার। সেনাবাহিনীকে অবজ্ঞা করে কোনো কাজ করা যাবে না। সেনাবাহিনীকে এই সময় সেনাবাহিনী একমাত্র প্রুভেন যে বাংলাদেশের সার্বভৌম এবং শৃঙ্খলা এবং সবকিছু পারতপক্ষে ওনারাই মেনটেন করেছেন এবং বিশ্বাসযোগ্যতার সাথে। একেবারে আমরা